আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ২০২৫ সালে এসে আপনি যদি একটি বিকাশ অ্যাকাউন্ট না খুলতে পারেন, তো অন্য কাউকে যদি বলেন বিকাশ অ্যাকাউন্টটি খুলে দাও, তাহলে আমি ধরে নিতে পারি আপনি একজন বোকা রাজ্যে বসবাস করছেন। বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন এমন সংখ্যক লোক খুব কম। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। বিকাশ অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় আপনাকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। মোবাইলের স্ক্রিনে আসার পর এইখানে আপনার প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে, এই যে গুগল প্লে স্টোর, এই প্লে স্টোরটি ওপেন করবেন। জাস্ট এটা ওপেন করবেন। আমি ওপেন করে নিচ্ছি এখান থেকে ওপেন করে নিচ্ছি। এরপর এইখানে সার্চ বারে যাবেন। সার্চ বারে এইখানে সার্চে লিখবেন বিকাশ, বিকাশে ট্যাপ করার পর এখানে বিকাশের অ্যাপসটি দেখতে পাবেন। এটি ওপেন আমার ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। তাই আমার ওপেন দেখাচ্ছে। এখান থেকে আমি ব্যাক করে চলে আসবো। ব্যাস, এবার বিকাশ অ্যাপ্লিকেশনের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর একটু লোডিং হবে। এরপর দেখবেন লগ ইন, এখানে দেখেন লগ ইন অ্যান্ড রিসেটর, এই বাটনটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে ফোন নম্বর চাইবে, ফার্স্টে ফোন নম্বর দিয়ে দেবেন। আমি আমার ফোন নম্বরটা দিয়ে দিছি। এরপর পরবর্তী, এই যে এইখানে দেখতে পাচ্ছেন পরবর্তীর উপর ক্লিক করবেন। এরপর আপনার সিলেক্ট করতে বলছে, আপনার অপারেটর বেছে নিতে বলছে। আপনার কি অপারেটর, গ্রামীণ না বাংলা? আমার গ্রামীণ সিম, তাই আমি গ্রামীণ অপারেটরটি বেছে নিচ্ছি। গ্রামীণ ট্যাপ করলাম। ট্যাপ করার পর আপনি যদি এখানে এই জাতীয় পরিচয়পত্রের দিয়ে খুলতে চান তাও পারবেন, আবার জন্ম সনদ দিয়ে আপনি যদি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এই জন্ম সনদ এটা বেছে নেবেন। যেহেতু আমি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবো, তাই জন্ম সনদের এটা বেছে নিলাম। এরপর একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে আপনার মোবাইল থেকে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেটা অটোমেটিক নিয়ে নেবে। আপনার এখানে অ্যালাউ চাইবে, অ্যালাউ দিয়ে দেবেন। অ্যালাউ দিয়ে দেওয়ার পর এখানে আপনার অনেক ইনফরমেশান আছে স্টুডেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে, এগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। নয়তো এই যে দেখুন সম্মতি আছে, এই যে আপনার এখানে সম্মতি আছে, এই বাটনটার উপর ক্লিক করবেন। এই সম্মতি আছে ক্লিক করুন। এখানে আপনি 3টি স্টেপে আপনার আর 3টি সহজ ধাপে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনি এই স্টুডেন্ট অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। প্রথমে 1 নাম্বার এখানে বলেছে আপনার ডিজিটাল জন্ম নিবন্ধনের সনদের ছবি তুলুন। 2 নাম্বার মা বাবার তথ্য দিন। 3 নাম্বারে বলেছে আপনার নিজের চেহারার ছবি তুলুন। এই 3টি স্টেপে কিন্তু আপনি এটা ক্রিয়েট করতে পারবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী, এই পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করলাম। এরপর জন্ম নিবন্ধন, আমি ছবি তুলছি। অবশ্যই আপনার এরিয়ার মধ্যে ছবিটি রাখবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে সাবমিট করুন। ছবিতে তোলা হয়ে গেলে সাবমিট করবেন। আর যদি মনে হয় কোনো কিছু বোঝা যাইতেছে না, তাহলে এখানে আবার তুলুন, এই ভার্সনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এটা সাবমিট হয়ে যাবে। আমি সাবমিট করে দিলাম। এখানে আপনার নামের ইংরেজি শব্দ দিয়ে দেবেন। এই যে এই জায়গাটার পর জন্ম তারিখটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এই জন্ম তারিখ দিলাম, ডান। তারপরে এইখানে আপনারা ডিজিটাল জন্ম সনদের তথ্য যাচাই করতে পারেন। এরপর জন্ম তারিখ এইটা নিয়ে নিয়েছে অবশ্যই। আপনার নাম ইংরেজি, এইখানে ইংরেজি নামে আপনার নাম দিতে বলছে। তো আমি এটা দিয়ে দিই, আপনারা দিয়ে দেবেন যে যার মতো। এরপর ফোন নাম্বার দিয়ে 5